হাই স্টুডেন্টস, এই সামনের বছরের প্রথমেই একদম জানুয়ারিতেই কিন্তু জেই মেনের এক্সাম। আমি জানি তোমরা যারা অলরেডি এই এক্সামের জন্য প্রিপারেশান স্টার্ট করে দিয়েছো তাদের অনেকের রেজিস্ট্রেশন প্রসেসও কমপ্লিট হয়ে গেছে। এবং এই জেই মেন যে এক্সাম প্রসেস, তার যে এক্সামের যে প্যাটার্ন, কতগুলো পেপার হয় বা কী টাইপের সেশনস হয়, এবং তারপরে জেই মেনের মাধ্যমে কীভাবে জেই অ্যাডভান্সে যাওয়া যায় বা কী কী ফলো করলে জেই মেনে ভালো একটা র্যাঙ্ক তোমরা পেতে পারো, এই নিয়ে ডিটেল ভিডিও আমি গতকালই বানিয়েছিলাম। কিন্তু আজকের ভিডিওর টপিক একটু অন্যরকম। আজকের ভিডিওর টপিক, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এমন আছো যারা হয়তো জাস্ট এই জেই মেনের মাধ্যমেই যাতে একটা ভালো কলেজে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো সেই নিয়ে চিন্তাভাবনা করছো। তো এই ভিডিওটা ওইটা নিয়েই, একদম বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজেস থ্রু জেই মেন 2026, এবং এখানে কিন্তু থ্রু জেই মেন অনলি। মানে কেউ যদি মনে করে যে আমি শুধু জেই মেনই দেবো, জেই মেনের পরে আমি জেই অ্যাডভান্সে যাব না, আমি জাস্ট জেই মেনে আমার র্যাঙ্কের ভিত্তিতে সেরা সেরা কোন কোন কলেজে অ্যাডমিশনের সুযোগ পেতে পারি সেইটা নিয়ে এই ভিডিও। আমাদের দেশের অল ওভার ইন্ডিয়া যে কটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তার মধ্যে যে সমস্ত কলেজ এই জেই মেনের র্যাঙ্কের ভিত্তিতে অ্যাডমিশনের সুযোগ দেয়, এবং সেইগুলোর মধ্যে যেগুলো বেস্ট অফ দ্য বেস্ট কলেজ, সেই কলেজগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করবো। এবং অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট অপশান কী কী আছে সেটাও তোমরা জানতে পারবে। হোয়াট দিস ভিডিও কভার্স, একদম এই ভিডিওতে যে বিষয়গুলো তোমরা জানতে পারবে, দেখো কলেজেস দ্যাট অ্যাকসেপ্ট জেই মেন র্যাঙ্ক অনলি। একদম লেটেস্ট 2025-2026 ডেটা ওয়াইজ যে কলেজগুলো একদম প্রথম দিকে রয়েছে, এবং অবশ্যই এই বেস্ট এনআইটিস, ট্রিপল আইটিস এবং জিএফটিআইস এগুলো থাকবে। এবং কি টিপস ফর স্টুডেন্টস, কিছু টিপস আছে যেগুলো যদি খেয়াল রাখো তাহলে অবশ্যই কলেজ নির্বাচনের ক্ষেত্রে অনেক এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবে। হু অ্যাকসেপ্ট জেই মেন র্যাঙ্ক, আগে এই ব্যাপারটা একটু বুঝে নাও। আইআইটিস do not accept JEE main rank. JEE main rank is used for admission to National Institutes of Technology বা NITs যেগুলো আছে আমাদের অল ওভার ইন্ডিয়া, ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ ইনফরমেশন টেকনোলজি বা ট্রিপল আইটিস আমাদের অল ওভার ইন্ডিয়া। ট্রিপল আইটিস কলেজগুলো কিন্তু কোনো অংশে কম নয়, ওকে। সেইগুলোতে অবশ্যই তোমরা জেই মেনের র্যাঙ্কের ভিত্তিতেই অ্যাডমিশনের সুযোগ পেতে পারো। এবং বিভিন্ন গভর্নমেন্ট ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউটস বা জিএফটিআইস, এবং অবশ্যই মেনি টপ প্রাইভেট অ্যান্ড স্টেট ইউনিভার্সিটিস, তারাও কিন্তু এই জেই মেনের র্যাঙ্কের ভিত্তিতে অ্যাডমিশনের সুযোগ দেয়। টপ এনআইটিস, আগে টপ এনআইটিস যেগুলো আছে, দেখো এনআইটিস অনেক আছে কিন্তু তার মধ্যেও সেরা সেরা এইগুলোই। তো অল ওভার ইন্ডিয়াতে যদি তোমরা জেই মেনের র্যাঙ্কের ভিত্তিতে এনআইটিসগুলো টার্গেট করো তাহলে প্রথমেই একদম যে চয়েসটা থাকা উচিত সেটা এনআইটি ত্রিচি, বেস্ট প্লেসমেন্টস অ্যামং এনআইটিস। এনআইটি সুরতকল, স্ট্রং কোডিং অ্যান্ড কোর ব্রাঞ্চেস। এনআইটি রাউরকেল্লা, গ্রেট ক্যাম্পাস অ্যান্ড রিসার্চের জন্যে। দেন এনআইটি ওয়ারাঙ্গল, এক্সেলেন্ট ফর সিএসি অ্যান্ড ইসি, এই দুটো ব্রাঞ্চ এক্সেলেন্ট এখানে। এনআইটি কালিকট, সেখানে স্ট্রং ইন্ডাস্ট্রি এক্সপোজার রয়েছে। এনআইটি এলাহাবাদ, ভেরি গুড সিএস প্রোগ্রাম, কম্পিউটার সায়েন্সের ওপর যারা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো তাদের জন্য আইডিয়াল অপশান হতে পারে। এবং অবশ্যই এনআইটি জয়পুর বা এমএনআইটি, সলিড ওভারঅল র্যাঙ্কিং। একদম এইগুলো ছাড়াও অন্যান্য যে এনআইটিসগুলো আছে সেগুলো কোনো অংশে কম নয়, কিন্তু এইগুলো বেস্ট অফ দ্য বেস্ট অপশান। টপ ট্রিপল আইটিস থ্রু জেই মেন, দেখো ট্রিপল আইটি হায়দ্রাবাদ, প্রিমিয়াম ফর সিএসি অ্যান্ড এআই। ট্রিপল আইটি ব্যাঙ্গালোর, স্ট্রং প্লেসমেন্ট সাপোর্ট। ট্রিপল আইটি দিল্লি, গ্রেট টেকনিক্যাল কালচার। ট্রিপল আইটি এলাহাবাদ, এক্সেলেন্ট কোডিং এনভায়রনমেন্ট। ট্রিপল আইটি গোয়ালিয়র, নোন ফর আইটি অ্যান্ড ম্যানেজমেন্ট কম্বো। এবং অবশ্যই ট্রিপল আইটি গুয়াহাটি, গ্রোয়িং র্যাপিডলি। টপ জিএফটিআইস থ্রু জেই মেন, দেখো তার মধ্যে অবশ্যই থাকবে বিআইটি মেসরা, ভেরি স্ট্রং প্লেসমেন্ট রেকর্ড। দেন আইআইএফটি শিবপুর আমাদের পশ্চিমবঙ্গের, ওয়ান অফ দ্য টপ ইঞ্জিনিয়ারিং কলেজেস ইন ইস্ট ইন্ডিয়া। আসাম ইউনিভার্সিটি, ওকে, শিলচরে। জিকেবি হরিদ্বার। দেন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং তেজপুর ইউনিভার্সিটির আন্ডারে। দেন নর্থ ইস্টার্ন রিজিওনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, NERIST, ওকে। হোয়াট স্টুডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল শুড প্রেফার, যারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট তারা যদি পশ্চিমবঙ্গের মধ্যেই বা আশেপাশে, কলকাতার আশেপাশে কোনো ক্যাম্পাসে অ্যাডমিশনের সুযোগ নিতে চাও এবং জেই মেনের র্যাঙ্কটাকেই অস্ত্র হিসেবে ইউজ করতে চাও, তাহলে তাদের জন্য বেস্ট টার্গেট এই তিনটে হবে: আইআইএফটি শিবপুর, এনআইটি দুর্গাপুর এবং ট্রিপল আইটি কল্যাণী। যে কলেজের রিটার্ন অন ইনভেস্টমেন্ট ভালো সেই কলেজটাকেই টার্গেট করো। ব্রাঞ্চ সিলেকশন ম্যাটার্স মোর দ্যান কলেজ, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো ফর হাই প্লেসমেন্টস মোস্ট ডিম্যান্ডেড ব্রাঞ্চেস ইন 2026 ইজ
সিএসি অবভিয়াসলি থাকবে, দেন অবশ্যই থাকবে ইসি, দেন এআই অ্যান্ড ডেটা সায়েন্স বা এআইডিএস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল প্লাস রোবোটিক স্পেশালাইজেশনস, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো স্পেশালাইজেশন রোবোটিক্সের মতো স্পেশালাইজেশন থাকে তাহলে অবশ্যই সেটা নিতে পারো, বা মেকাট্রনিক্স যদি থাকে সেটা অবশ্যই নিতে পারো। চুজ দ্য বেস্ট ব্রাঞ্চ ইউ ক্যান গেট উইদিন ইউর র্যাঙ্ক রেঞ্জ। একদম শুধু কলেজের নামের পেছনে ছুটতে যেও না, মাথায় রাখবে এমন ব্রাঞ্চ চুজ করতে হবে, প্রথমেই এমন ব্রাঞ্চ বেছে নাও যে ব্রাঞ্চটাকে মানে যে বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে সত্যিই তুমি আগ্রহী। আমি এখন দেখেছি মানে মেজরিটি অফ স্টুডেন্ট, মানে 90%-এরও বেশি যদি আমি বলি, সেটাও খুব একটা বাড়িয়ে বলা হবে না, সবাই হঠাৎ করে ভীষণ কম্পিউটার সায়েন্স প্রেমী হয়ে উঠেছে। আমি 100% শিওর এবং আমি কথা বলেও বুঝেছি যে সেই স্টুডেন্টদের মধ্যে ম্যাক্সিমামই তারা কোডিং ভালোই বাসে না, বা সেই সেকেন্ড ইয়ারে গিয়ে যখন অরিজিনাল কম্পিউটার সায়েন্সের একটু জটিল সাবজেক্টগুলো আসে তখন তারা ঘাবড়ে গিয়ে মানে পালাবার পথ খুঁজে পায় না। কিন্তু ওই কম্পিউটার সায়েন্স করার পরেই একটা হিউজ স্যালারির একটা যে দৃশ্য তাদের আগে থেকে তাদের সামনে তুলে ধরা হয়, যে কারণে সবাই কম্পিউটার সায়েন্সের ওপর ভীষণ ইন্টারেস্টেড হয়ে উঠেছে। শুধু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যে হাই পেইং একটি বিটেক ব্রাঞ্চ তা নয়, এছাড়াও বেশ কিছু বিটেক ব্রাঞ্চেস আছে যেগুলোর মধ্যে এই তার মধ্যে অবশ্যই এইগুলো পড়বে, ইসি, এআইডিএস, ইলেকট্রিক্যাল, এআইডিএস অবশ্যই সিএসির একটি স্পেশালাইজেশন, কিন্তু শুধু বিটেক ইন সিএসি আর বিটেক ইন এআই অ্যান্ড ডিএস বা সিএসির যদি স্পেশালাইজেশন এআই অ্যান্ড ডিএস নাও সেটার মধ্যে অনেক তফাৎ আছে। সেই তফাৎটা বোঝার চেষ্টা করো, সিলেবাস দেখো, প্রত্যেকটা এই জব ওরিয়েন্টেড যে ব্রাঞ্চগুলো এখানে দেওয়া আছে এগুলো সিলেবাস দেখো, সিলেবাস দেখে বোঝার চেষ্টা করো যে কোনটাতে তোমার বেশি ইন্টারেস্ট আছে, কারণ একমাত্র সিলেবাসই কিন্তু সেই কোর্সটা করার সময় তুমি যতটা না বুঝবে যে কি কি বিষয়ে শিখতে চলেছো বা কোন কোন বিষয়ের ওপর তোমার বেশি মনোযোগ দিতে হবে, সেইগুলো কিন্তু কোর্স চলাকালীন একমাত্র তুমি জানতে পারবে, কিন্তু তার আগেও তুমি জানতে পারো একমাত্র সিলেবাস দেখলে। তো সিলেবাস দেখে বোঝার চেষ্টা করো যে হ্যাঁ এটার জন্য তুমি ক্যাপেবল কিনা বা তুমি এই বিষয়টার উপর ইন্টারেস্টেড কিনা। ইন্টারেস্ট যদি না থাকে না তাহলে তুমি কখনোই সঠিক স্কিল বিল্ড করতে পারবে না, আর তখন ওই যে ব্রাঞ্চই নিয়ে থাকো বা যে কলেজেই অ্যাডমিশনের সুযোগ পেয়ে থাকো না কেন তাহলেও কিন্তু খুব একটা ভালো কেরিয়ার করতে পারবে না। ওকে, তো সেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কারণে এখানে পরিষ্কার দেখো, চুজ দ্য বেস্ট ব্রাঞ্চ ইউ ক্যান গেট উইদিন ইউর র্যাঙ্ক রেঞ্জ। একদম যদি এনআইটিস বা এই সমস্ত যেই মেনের ভিত্তিতে টপ র্যাঙ্কিং কলেজগুলোতেই অ্যাডমিশনের ইচ্ছে থাকে এবং যদি সত্যি ভালো র্যাঙ্ক পেয়ে থাকো তাহলে সেই র্যাঙ্কের মধ্যে আগে দেখো যে কোন কোন ব্রাঞ্চ পাচ্ছ, যে মানে যে ব্রাঞ্চগুলো সত্যি জব ওরিয়েন্টেড কিনা এবং সেই ব্রাঞ্চের ওপর তোমার ইন্টারেস্ট আছে কিনা, সেই বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে আদৌ তোমার আছে কিনা সেইটাকে বুঝে নিয়ে যদি অ্যাডমিশন নাও না তাহলে অবশ্যই খুব ভালো করতে পারবে। আর এটাও তোমাদের এখানে বলে রাখি যে এই বাই চান্স যদি যেই মেনে ভালো র্যাঙ্ক না হয়, একটু পেছনের দিকে র্যাঙ্ক হয়, সেক্ষেত্রেও এই যেই মেনের র্যাঙ্কের ভিত্তিতে আমাদের পশ্চিমবঙ্গেই এমন বেশ কিছু ভালো ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজও আছে, বিটেক কলেজ আছে, যে কলেজগুলোতেও কিন্তু তোমরা অ্যাডমিশনের সুযোগ পেতে পারো থ্রু ডব্লিউবিজেই যে কাউন্সেলিং হবে। ওকে, তো ডব্লিউবিজেই কাউন্সেলিংয়ের সময়তেও কিন্তু তোমরা এই যেই মেনের র্যাঙ্ককে ইউজ করতে পারো। ওকে, সেখানে সেই কাউন্সেলিংয়ের মাধ্যমে যদি পেয়ে যাও তাহলেও ভালো। আবার এমন অনেক প্রাইভেট কলেজ আছে যেখানে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেও ওই যেই মেনের র্যাঙ্কের ভিত্তিতে তোমরা কিন্তু অ্যাডমিশনের সুযোগ পেতে পারো, যে কলেজগুলো কোনো অংশে ভালো কলেজের চেয়ে কম নয় বা সোকল্ড ওই নামজাদা কলেজের চেয়ে কম নয়, যে কলেজে তোমার পছন্দের ব্রাঞ্চ এবং জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ হয়তো বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে অফার করা হচ্ছে, যে কলেজেও এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার থাকেন বা যে কলেজে হয়তো একজন স্টুডেন্টকে জব রেডি করে তোলার জন্য যা যা ট্রেনিংয়ের প্রয়োজন হয় সেই ট্রেনিংগুলো দেওয়া হয়, তাদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়, তাদের প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট দেওয়া হয়। মেন জিনিস মাথায় রাখবে কলেজ নয়, মেন জিনিস প্রথমেই যেটা প্রায়োরিটি হওয়া উচিত তোমাদের যে ব্রাঞ্চ, যে কোন ব্রাঞ্চটা তুমি চুজ করছো, কারণ সেইটা নিয়েই তো তুমি পড়বে, সেই বিষয় নিয়েই তো তুমি শিখবে, সেই বিষয় নিয়েই তুমি স্কিল বিল্ড করবে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিং। তারপরে সেকেন্ডারি কলেজ। ওকে, কারণ কলেজ তুমি যত নামজাদাই নাও না কেন আলটিমেটলি তোমার এফোর্ট, তুমি 4টে বছর ধরে যে এফোর্টটা দিচ্ছ, তুমি কতটা শিখছো, কি স্কিল বিল্ড করছো, কি প্রজেক্ট বানাচ্ছ, কিভাবে স্মার্টলি গিটহাবকে ইউজ করছো, নিজের প্রোফাইল বা রেজুমে কিভাবে বানাচ্ছো, তার ওপর কিন্তু ডিপেন্ড করবে ইন ফিউচার তুমি চাকরি পাবে কি পাবে না। ওকে, সেখানে ওই কলেজের নেমটা কিন্তু সত্যিই ম্যাটার করবে না। এখন থেকেই নিশ্চয়ই তোমরা একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পাবে যে অনেক ওই সকল নামজাদা কলেজ থেকেও কিন্তু স্টুডেন্টরা ভালো চাকরি পাচ্ছে না। আবার অনেক স্টুডেন্ট এমনও আছে খুব একটা নামজাদা নয়, একটা কলেজ থেকে
পড়াশোনা করেও কিন্তু খুব ভালো চাকরি নিজের ক্ষমতায় হাসিল করে নিয়েছে। মাথায় রাখবে স্কিল কিন্তু শেষ কথা। আজকের যুগে এমএনসিতে তোমরা মোরাললেস সমস্ত স্টুডেন্টই কিন্তু এমএনসিতেই চাকরি পাবে, বা সেই এমএনসিতে চাকরি পাওয়াটাই মেন টার্গেট তোমাদের। তো সেই এমএনসিতেও এখন রিক্রুটমেন্টের সময় তখন স্টুডেন্টদের যাচিয়ে নেওয়া হয় না বিভিন্ন এক্সাম বা ইন্টারভিউয়ের মাধ্যমে, সেখানেও দেখা হয় যে সেই স্টুডেন্ট কতটা জানে, কি স্কিল আছে, সে কোন কলেজ থেকে পড়েছে। ইভেন অনেক জায়গায় এখন ওই ডিগ্রিটাও ম্যাটার করে না। কলেজের যদি অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন তেমন নাও হয়, তোমরা অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমেও খুব হাই স্যালারি চাকরি পেতে পারো। ওকে, তো যাই হোক, এই সমস্ত বিষয়ে আমার অলরেডি ভিডিও করা আছে, এই ভিডিওতে আর বেশি এই সমস্ত বিষয়ে ডিসকাস করছি না। যদি এই বিষয়েতেও কোনো ক্ল্যারিফিকেশান চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, এখন সামনে এক্সাম, জানুয়ারি মাসেই প্রথম এক্সাম, এবং আমি জানি তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা হয়তো এপ্রিলের এক্সামের জন্যও একেবারে মানে ফর্ম ফিল আপ করে নিয়েছো, আবার অনেকে হয়তো তারপরে দেবে। যাই হোক, তো দুটো সেশন, দুটো সুযোগ পাচ্ছ। যদি প্রথম সেশানেই খুব ভালো একটা রেজাল্ট করে ফেলতে পারো, ভালো হয়, তাহলে আর সেকেন্ড সেশানে যাওয়ার দরকার নেই। আর যদি মনে করো যে না, জানুয়ারিতে আমি ভালো করতে পারছি না, আমি একটু খাটলে হয়তো এপ্রিলে আরও বেটার রেজাল্ট করতে পারবো, তাহলে অবশ্যই এপ্রিলের সেশানেও এক্সাম দাও। চেষ্টা করো এক্সামের আগে নিজের 100%টা দিয়ে একটা বেস্ট অফ দ্য বেস্ট মার্কস তুলে আনার বা একটা ভালো র্যাঙ্ক পাওয়ার। যদি সেটা না পাও, বাই চান্স যদি তোমার পছন্দের র্যাঙ্ক না পাও এবং ওই তোমার টার্গেটের যে সোকল টায়ার 1 কলেজে যদি তুমি অ্যাডমিশানের সুযোগ না পাও এবং তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে, তাহলে আমি বারবার বলবো যে ড্রপ দেওয়ার আগে 10 বার ভাবো। ড্রপ না দিয়ে তোমার ওই র্যাঙ্কেই তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে কোনো ভালো প্রাইভেট বিটেক কলেজেও ইভেন অ্যাডমিশানের সুযোগ পাও না, তাহলেও সেটা নাও। ওকে, যদি এই বিষয়ে কোনো আমার থেকে পরামর্শ চাও, আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি আরও ডিটেলস তোমাদের বুঝিয়ে দেবো। যাই হোক, 2026 অ্যাডমিশন চেক লিস্ট, এই বিষয়গুলো খেয়াল রাখবে। কিপ ডকুমেন্টস রেডি আর্লি, একদম। ইউজ প্রিভিয়াস ইয়ার্স ওপেনিং অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক। রিসার্চ 4 to 5 ইনস্টিটিউট সুটেবল ফর ইউর র্যাঙ্ক ব্র্যাকেট, একদম। ট্র্যাক কাউন্সেলিং ডেটস কেয়ারফুলি। কিপ ব্যাকআপ অপশানস রেডি, ব্যাকআপ অপশানস রেডি, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। ওই যদি পছন্দের কলেজে এবং তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে না পাও, ব্রাঞ্চটাকে আগে সিলেক্ট করে নাও যে আমি এই ব্রাঞ্চ নিয়েই পড়বো, আমি এই সিলেবাস দেখে বুঝেছি যে এই বিষয়টা নিয়েই শেখার আগ্রহ আমার সবচেয়ে বেশি, এই বিষয় নিয়েই 4 বছর ইন্টেন্সিভ পড়াশুনো করার ক্ষমতা আমার আছে বা ইচ্ছে আমার আছে, সেটাই কিন্তু আসল। এবং সেই পছন্দের ব্রাঞ্চ যদি একবার সিলেক্টেড হয়ে যায় এবং সেইটা নিয়ে যদি তুমি তোমার ফোকাল টায়ার 1 কলেজগুলোতে যদি অ্যাডমিশনের সুযোগ না পাও, তাহলে ওই যেটা বলছি যে ব্যাকআপ অপশানসগুলোও রাখো, যে বেশ কিছু ভালো প্রাইভেট কলেজের অপশানসও হাতের কাছে রাখো, আমাদের পশ্চিমবঙ্গেই আছে। ওকে, সো যেই মেন র্যাঙ্ক, এটা এখানে গিফট দেওয়া আছে, দেখো, যেই মেন র্যাঙ্ক গিভস এন্ট্রি টু এনআইটিস, ট্রিপল আইটিস, জিএফটিআইস অ্যান্ড মেনি টপ প্রাইভেট কলেজেস। কম্পিটিশন ইন সিএসি অ্যান্ড ইসি রিমেন্স হাইয়েস্ট, একদম সিএসিতে সবচেয়ে বেশি এবং তারপরে ইসিতে। ওকে, এবং সেটা যে সবাই ওই সাবজেক্টগুলোকে ভালোবাসে তার জন্য নয়, এটা আমি 100% শিওর। ওকে, ম্যাক্সিমামই ভাবে যে এই ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করার পর বোধহয় আমি একটা লাখ লাখ টাকার চাকরি এটা পেয়ে যাব, বা এই বিষয় নিয়ে পড়লেই আমার চাকরি বাঁধা, এই ধারণা নিয়ে কিন্তু তারা শেখার আগ্রহে নয়, যে আমার এই বিষয়ে শেখার ইন্টারেস্ট আছে তার জন্য নয়, যেটা ভীষণ দরকার। তোমরা মনে রাখবে 4 বছর ধরে একটা বিষয় নিয়ে ইন্টেন্সলি পড়াশুনো করার মোটিভেশান পাবেই না যদি না সেই বিষয়টার উপর শেখার কোনো ইন্টারেস্ট থাকে। আমি দেখেছি এখন এই কদিন আগেই বা অনেকেই আমাকে বলে যে এখন আর শেখার জন্য কজন পড়ে অমুক তমুক, তো শেখার জন্য যদি না পড়ো তাহলে কখনোই ভালো কেরিয়ার করতে পারবে না। যে কজন স্টুডেন্ট পড়াশুনো করে একাডেমিক কেরিয়ার করে বা এই পড়াশুনোর লাইন দিয়ে গিয়ে আলটিমেটলি একটা ভালো জায়গায় চাকরি পেয়েছে এমএনসিতে বা ইন ফিউচার ধরো বড় সায়েন্টিস্ট হয়েছে, তারা প্রত্যেকেই নিজের সাবজেক্টের প্রতি প্যাশনেট। খেয়াল করে দেখবে তারা প্রত্যেকেই নিজের সাবজেক্টকে ভালোবাসে। যে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চই, আমি ইঞ্জিনিয়ারদের কথাই যদি ধরি, কোনো একজন স্টুডেন্ট যদি কোনো পার্টিকুলার ব্রাঞ্চ নিয়ে পড়াশুনো করে আলটিমেটলি কেরিয়ারে সফলতা পেয়ে থাকে, তুমি খেয়াল করে দেখবে তারা বা সেই ব্রাঞ্চের ওপর রীতিমতো প্যাশনেট ছিল, সে ভালোবাসতো পড়াশুনো করতে, সেই বিষয়টা নিয়ে আরও বেশি জানতে আগ্রহী ছিল, সেটা সে জেনেছে, সেই জন্যেই সে আজকের সফল সেই জায়গায় গেছে। এটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে এখন ওই তোমাকে বেস্ট হতে হবে যে কোনো জায়গায়, হাই কম্পিটিশানের জায়গা, তো সেখানে তোমার যদি সাবজেক্টের উপর ভালোবাসাই না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই কম্পিটিশানে টিকে থাকতে পারবে না। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস শুড স্ট্রংলি কনসিডার আইআইএফটি শিবপুর অ্যান্ড এনআইটি দুর্গাপুর, যেহেতু বাড়ির কাছাকাছি হতে পারে রাজ্যের মধ্যেই সেহেতু, এবং অবশ্যই স্মার্ট প্ল্যানিং ক্যান সিকিউর এ গ্রেট ব্রাঞ্চ উইদিন ইউর র্যাঙ্ক। ওকে, যাই হোক, যদি এই বিষয়ে কোনো কনফিউশন এখনও থেকে থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, বা কোনো কলেজ
রিলেটেড বিষয়েও কোনো প্রশ্ন থাকে বা কোনো ব্রাঞ্চ সিলেকশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে যে আমার জন্য বেস্ট ব্রাঞ্চ কোনটা হতে পারে, এই বিষয়তেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যত বড় শেয়ার করে দিও।